আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের দেখলে ভালো লাগবে। আজকে হচ্ছে সকালে নাস্তা থেকেই শুরু করলাম। অনেক দিন হয় আপনাদের সাথে সকালের নাস্তা শেয়ার করা হয় না। আসলেই তো আপনাদের সাথে সকালের নাস্তা শেয়ার করব কি, আমি তো নিজেই খাই না, আর আপনাদের কিভাবে দেখাবো। তো যেহেতু বন্ধের দিন ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে সকালে নাস্তাটা শেয়ার করে নেই। এখানে হচ্ছে গোস্ত দিয়ে আর রুটি দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নেব। রুটি আর এরকম গোস্ত জানি সবারই অনেক বেশি পছন্দ, তো আমাদেরও পছন্দ, তো এই জন্য হচ্ছে একটু ভারী করেই খেয়ে নিলাম। আর এই রুটিগুলো হচ্ছে তো রেডিমেড এনেছি, আপনাদের দেখাইছি, এজন্য এগুলা ছেঁকে খেতে সুবিধা হয়। তো সাথে যেহেতু সামনে রমজান চলে আসছে, সবারই ব্যস্ততা বেড়ে যাচ্ছে। তো কে কেমন ব্যস্ত থাকবো আমি জানি না, আমি নিজে পার্সোনালভাবে একটু ব্যস্ত থাকি। তো এই জন্য হচ্ছে ভাবলাম যে আগে থেকেই কিছুটা আদা রসুন ব্লেন্ডার করে নেই। রসুন আমার ব্লেন্ডার করা আছে, তো ভাবলাম যে একটু বেশি করে আদায় ব্লেন্ডার করে নেই। তো মার্কেটে গিয়ে ভালো আদা পেলাম, তো ভাবলাম একটু বেশি করে নিয়ে যাই। তো এখন আদাগুলা হচ্ছে আমি সব ছুলে ধুয়ে কেটে ব্লেন্ডার করে ফ্রোজেন করব আর কি, যতদিন সময় পারি খেতে আর কি খাবো। তো লং টাইম সময়ের জন্য আমি ফ্রোজেন করব। তো আমি যেভাবে ফ্রোজেন করি আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে লং টাইম সময় ধরে আর কি ফ্রোজেন করে রাখি। কোনো গন্ধ স্বাদ কোনো কিছুই নষ্ট হয় না, সব কিছুই ঠিক থাকে। আর যখন ডিপ থেকে বের করি তখন হচ্ছে রসুন এমন 1 প্যাকেট করে বের করি, তো দুইটা একসাথে মিক্স করে সাথে পেঁয়াজ দিয়ে তখন রান্না করে নর্মালে রেখেও 1 মাস খাওয়া যায়, কোনো রকম নষ্ট হয় না। জানি না এটা হয়তো বা আমাদের এখানে ঠান্ডার কারণে নষ্ট হয় না, কিন্তু বাংলাদেশে তো যেহেতু গরম, এক বেলা বের করলে আরেক বেলা নষ্ট হয়ে যায়। আমাদের এখানে এরকম হয় না, তো এই জন্য আমি জানি না, আমি এরকম করেই রাখবো। আর আমি যেভাবে রাখি আপনাদের সাথে ওটাই শেয়ার করব। আর আজকে একটু টুকটাক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি সব সময়ের মতো পাশে পেতে চান তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। আর আপনারা যেমন করে আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু ওরকম করেই সাপোর্ট করব। আমি চাই আমাকে যাই যেমন সাপোর্ট করুক, আমি তাদেরকে ভালো করে সাপোর্ট করতে চাই, কারণ যাই যেমন করবে সে ওইরকমটাই পাবে। তো আশা করি আমাদের ভিডিও যাই যতটুকুই দেখেন না কে পুরোটাই দেখার চেষ্টা করবেন, কারণ সবাই তো এখন তো আর কেউ ছোট ভিডিও দেয় না, সবাই তো নর্মালি ভালোই বড় বড় ভিডিওই দেওয়া হয়। তো এতে করে যাতে কারোই কোনো পরিমাণে ক্ষতি না হয় সেটাও আমাদের দেখতে হবে। আমি নিজে যদি বড় ভিডিও দিয়ে যদি অন্যের বড়টাই যদি না দেখি তাহলে আমি কেন বড়টাই বা দেব। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে তো সেটা সম্পূর্ণটা দেখে কমেন্ট করবেন, আশা করি ভালো লাগবে। তো আমি হচ্ছে চাকু দিয়েই হচ্ছে কেটে নিচ্ছি আদা রসুনগুলা। তো আমি একটু চিকন চিকন করে কেটে নেব যাতে করে ব্লেন্ডার করলে তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যায়। এতে করে ব্লেন্ডারের প্রেশার অনেক কম পড়ে। আর যদি একটু বড় বড় করি, যেহেতু আদার আঁশ মোটা মোটা, বেশি প্রেশার পড়ে, আর এগুলি খুব তাড়াতাড়ি ব্লেন্ডার হতে চায় না। তো আমি বেশি অর্ধেকটা কেটে ফেলেছি যেখানে, আর ওই যে অল্প একটু আছে, তো এই সম্পূর্ণটা কেটে তারপরে হচ্ছে ব্লেন্ডার করব। আর আপনারা আমার পাশে থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশে থেকে যাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, নতুন করে জয়েন হচ্ছেন, তারা আশা করি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে তারপরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ভিডিও না দেখে যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো আর সেটা থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি কারোকেই সাবস্ক্রাইব করে আবার ওটা রিপিট নেই না, দিয়েছি তো দিয়েছি, আর নেব কেন। আর যারা নেন জানি না কেন নেন,
আর এখন হচ্ছে যে আমি পানি দিয়ে আটাটা ব্লেন্ডার করতেছি, এতটুকুই পানি দেব, আমি আর কোনো পানি ইউজ করব না, কারণ আর পানি ইউজ করলে হচ্ছে আদা তখন বেশি পাতলা হয়ে যাবে, যেহেতু আমি বেশি দিন ডিপ করব। আর এই পানিটা আমি এই পানিটুক দিয়েই সম্পূর্ণ আদা ব্লেন্ডার করব। আদাটা ব্লেন্ডার হয়ে গেলে তখন আমি ছাঁকনিতে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে আদা থেকে পানি সম্পূর্ণটাই নিচে যখন ঝরে যাবে তখন হচ্ছে আমি ওই পানিটা দিয়ে বাকি আদাটা ব্লেন্ডার করে নেব। এতে করে দেখা যাবে কি আমার আদা আর পাতলা হবে না, আর ডিপে রাখলেও তখন আর পানিটা বের হবে না, তখন কিন্তু এরকম শুকনো শুকনোই থাকবে। তো আমি আবার একটু ভালো করে দেখে নিলাম যে ভালো করে কি ব্লেন্ডার হয়েছে কিনা। তো আমারটা যথেষ্ট পরিমাণে মিক্স হয়ে গেছে, আমি বাকিটুকু এরকম করে ব্লেন্ডার করে নেব। তো আপনাদের আজকে বেশিরভাগ সময়টাই হচ্ছে আমি এই আদার ফ্রোজিন আর ব্লেন্ডার করার পিছনেই দেখিয়ে দিলাম। এই যে দেখেন আমার এই পানিটুক জমছে, তো এতটুক দিয়ে আমি বাকিটুক ব্লেন্ডার করে নেব। তো আমার সম্পূর্ণটা ব্লেন্ডার করা শেষ, এই যে এমন শুকনো শুকনো হয়েছে। এটা এখন আমি হচ্ছে ছোট ছোট প্যাকেট করে ডিপে রেখে দেবো। আর এখানে দেখেন কত পরিমাণে যা দেওয়া হয়েছে। আর এই যে কাগজগুলা নিয়ে নিয়েছি, এগুলার ভিতরে ভরে তারপরে হচ্ছে যতটুক পরিমাণে আমি বের করবা, যতটুক পরিমাণে আমার রসুন এরকম পোটলা করা আছে, যাতে এক একটার সাথে এক একটা বের করে খেতে পারি, ওই হিসেব করে আর কি আমি যে একসাথে রেখে দেব। তো আমার এই পদ্ধতিটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। আমার কাছে বক্স করে রাখা, কিপ করে রাখা এগুলো অনেক ভেজাল মনে হয়, এজন্য আমি পলিথিনে করে রাখি, যাতে করে ডিপ করা যদি নাও জমা খুলতে পারি তখন দেখা যায় যে বটি বা চাকু দিয়ে কিনার দিয়ে কিন্তু কেটেও দিয়ে দেওয়া যায়। আর বক্সে রাখলে দেখা যায় কি বক্সের থেকে খোলা যায় না, তখন কেটেও দেওয়া যায় না। তো আমি শর্টকাটভাবে যেটা আমি ওটাই করে ফেলি, আমি অত ভেজালে যেতে পারি না। আর এখানে হচ্ছে আমি হাতে মেখে কাসকি মাছ রান্না করব, এটা মনে হচ্ছে সামুদ্রিক কাসকি হতে পারে। তো এটা আপনাদের সাথে আগে অনেকবার দেখাইছি, আমার আবার কাসকি মাছ অনেক বেশি পছন্দ, তো এই জন্য হচ্ছে রান্না করে নিচ্ছি। তো আমি যেভাবে হাতে মেখে রান্না করি আপনাদের সাথে ওই রকমই একটু শেয়ার করে দিলাম। এখানে আমি হচ্ছে হলুদ, জিরা, ধনিয়া আর একটু করে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন এটা হাতে ভালো করে মেখে নেব। হাতের যে মাখা তরকারিগুলো এগুলো হাতে ভালো করে মেখে নিলে ওটা খেতে অনেক বেশি মজা হয়। এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে আমি সাথে কাঁচামরিচও দিয়েছি, কারণ আমার তরকারি হচ্ছে কাঁচামরিচের। তো এরকম ছোট মাছ অনেকেই দেখি যে হাতে মেখে রান্না করে, আমার কাছে ভালো লাগে, তাই আমিও হাতে মেখেই রান্না করি। এখন বসাই দিলে হয়ে যাবে, আর কোনো টেনশন থাকে না নাড়াচাড়া দেওয়ার বা বারবার দেখার। আর আমি এটাতে কোনো ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে রাখবো। তো সাথে আমি টমেটোও দিয়েছি, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার রান্নাটা এই পর্যায়ে হয়েছে, আমি ঝোলটা টেনে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর একদম ঝোল থাকবে না, পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আর এরকম তরকারি দিয়ে কিন্তু ভাত মেখে খেতে অনেক বেশি মজা হয়, একটু পোড়া পোড়া তরকারি, আমার কাছে অনেক ভালো লাগে গ্রানটা। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে কন্টিনিউ করে আসছেন, আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা আর অনেক দোয়া রইল। আর এমন করেই সবসময় পাশে থাকবেন আশা করি। আর ভিডিওটি আজকে আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।